আমি মারা গেলে সমস্যা নাই, কিন্তু আমার 10 জন তো বেঁচে দেবো, এই অনুযায়ী আমার সেই কাজটা আমি করে দিয়ে তারপর নামছে নিচ্ছে। ন্যাশনাল একটা ডিজাস্টারের মতো হয়ে গেল, একটা ভূমিকম্প হয়ে গেল রিক্টার স্কেলে প্রায় 5-এর উপরে। তো ভূমিকম্প পরবর্তীতে আফটার 10 মিনিটসের মধ্যে আমরা প্রচুর পেশেন্ট পাই। এই পেশেন্টগুলো বিভিন্ন গার্মেন্টস থেকে আসে। মেনলি যেটা হয়েছে, ভূমিকম্পের যে প্যানিক ডিসঅর্ডারটা, একটা যে প্যানিক সৃষ্টি হয়েছে, ওই প্যানিকেই আসলে হুড়াহুড়িতে নামতে গিয়ে, দৌড়াদৌড়ি করে নামতে গিয়েই হচ্ছে ওনারা ইনজুর্ড হন। কারো হয়তো একটু ধাক্কা লাগে, কেউ হয়তো একটু পায়ের নিচে পড়ে যায়। তো আমরা এখানে প্রায় শতাধিক পেশেন্ট পাই, কিন্তু খুব গুরুতর কেউ আহত হয়নি। ছোটোখাটো মাইনর ইনজুরি, আর বেশিরভাগেরই হচ্ছে প্যানিক ডিসঅর্ডার, একটু শ্বাসকষ্ট হচ্ছিল, অস্থির লাগছিল। আমরা সবাইকেই প্রাথমিক চিকিৎসা দেই। প্রাথমিক চিকিৎসার পরে আমাদের এখানে আমরা প্রচুর পরিমাণ পেশেন্ট অ্যাডমিট করি আমাদের হসপিটালে, যাদেরকে আমাদের কাছে গুরুতর মনে হয়েছে এরকম কয়েকজনকে, 10 থেকে 15 জনকে আমরা উচ্চতর চিকিৎসার জন্য উচ্চতর সেন্টারে রেফার করেছি। আর কিছু পেশেন্ট আছে যাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আমরা ট্রিটমেন্ট দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছি। আশা করছি যে পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে ওনারা সুস্থ হয়ে যাবেন। এভাবেই আমি ছিলাম, আমার সিনিয়র ভাইয়া ছিলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করেছি পেশেন্টদেরকে সহযোগিতা করার জন্য। চাপ সামলানোর জন্য আমরা উপরের থেকে আমাদের সিস্টার যারা আছেন 8-10 জন এখান থেকে আসছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের থেকে লোকজন আসছেন। এখানে আমরা প্রায় চাপে 100-150 রোগীর চিকিৎসা অলরেডি আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দিছি। ভর্তি আছে কিছু, ঢাকায় রেফার আছে। আমাদের গেট খোলা ছিল না, তো গেট দিয়ে নিচে দিয়ে পড়ে গেছিলাম। মানে হঠাৎ করে গেট খোলা হয়েছিল, তো আমার উপরে বেশ কিছু মানুষ পড়ে গেছিল। একজন উপরে একজন কে পড়ছে? হ্যাঁ, আমার উপরে আমি বলতে পারি না, আমি তারপর থেকে মানে পড়ে গেছি, তারপরে আর কিছু বলতে পারি না। কি মনে হচ্ছিল আপনার? কতজনের নিচে আছেন, কি মনে হচ্ছিল? তো এখন ওই ঝুঁকিটা আমি সামলায় উঠতে পারিনি। কতজন ছিল আমি এটা বলতে পারবো না, আমার হুঁশ ছিল না। যে আমি ওপরে ছিলাম যে সবটি ওয়ার্কার আমার নামা লাগবে, তারপর আমার নামা লাগবে। এই জন্য যে আমার ঝুঁকি, মানে আমি মারা গেলে সমস্যা নাই, কিন্তু আমার 10 জন তো বেঁচে দেবো, এই অনুযায়ী আমার সেই কাজটা আমি করে দিয়ে তারপর নামছে নিচ্ছে। তার নিচে নামে দেখি যে গেট খোলা, যে সবটি মানে পড়ে গেছে। তারপর আমি ওদের এক এক করে উঠাই দিয়া, যে অসুস্থ এদের মেডিকেলে পাঠাইছি, আর যে সুস্থ ওখানে মেডিকেল আছে, ওখানে সুস্থ বানানোর চেষ্টা করছি। আর যেটি বেশি অসুস্থ সেটা মেডিকেলে নিয়েছি। 2-3 জন করে আপনি করে পড়ে রয়েছে, মানে এর উপরে মানে যারা তলে পড়ে রয়েছে তারা চেষ্টা করতেছে বাড়ার জন্য, বাইরে হতে পারতেছে না। এক এক করে টাইনে তুলে আল্লাহ করে দিচ্ছে, এটুকু।